হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে ভোর 5টা। তো 5টার সময় বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই জানাবো, তার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো, অনেকটা দূর আসার পরে, প্রায় 2 ঘন্টা আসার পরে, এই দেখো এখানে আমরা এখন চা খাচ্ছি। কারণ বললামই ভোর 5টায় বেরিয়েছিলাম, কিচ্ছু খাইনি। উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে শুধু একটু জল খেয়ে বেরিয়েছিলাম। আর নয়তো ভোরে তো খাওয়ার মতো ইচ্ছাও করে না। তারপরে এখানে চা, শুধু চা বিস্কিট খেয়ে দেখো এই যে যাচ্ছি। তো এখানে দেখো পোল কাটা হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, তো এখানে পোল কাটানো এখানে আটকালো না, কারণ যেহেতু আমার পোল কাটাই থাকে, ফোনে পয়সা থাকে। আর এখানে গাড়িতে একটা সিমের মতো থাকে, সেজন্য ওটা অটোমেটিক পয়সাটা কেটে নেয়। তারপরে দেখো এখানে এয়ারপোর্টেও ঢোকার আগে একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম রুটি। সবাই রুটি খেয়েছে, আমি মোমো খেলাম। খেয়ে দেখো এই যে চলে আসলাম। দেখে বুঝতেই পারছো কোথায় আসছি, বাগডোগরা এয়ারপোর্ট। তো এখান থেকে কোথায় যাব সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগে একটা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখো আমি ভিডিও করছি কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা করছি শুধুমাত্র। তো এসে পড়লাম, এসে এখন আমরা যাব। কিন্তু এখানে প্লেন আমাদের 12টার দিকে আছে, 12:15, কিন্তু তার 2 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি। সেই 2 ঘন্টা আমাদের এখানে অনেক কাজ থাকে। এখান থেকে এখানে এই যে লাইন দিয়ে দিয়ে সমস্ত কিছু কাজ করতে হয়। ফার্স্টেই চলে আসলাম এন্ট্রি গেটে, লাইনের জন্য দাঁড়ালাম। এখানে আধার কার্ড দেখিয়ে তারপরে দেখো ভিতরে প্রবেশ করতে দেয়। ভিতরে এসেই যে একদম কাজ শেষ তা নয়, ভিতরে প্রচুর কাজ থাকে। তো এখানেও দেখো এই যে চেক করছে। তারপরে ট্রলি ব্যাগগুলোর এক্সরে হচ্ছে। ট্রলি ব্যাগ না আনলে এই জায়গায় আর আসতে হয় না, কিন্তু ট্রলি ব্যাগ আমি যেহেতু একটা এনেছি, তো ট্রলি ব্যাগটা এক্সরে হচ্ছে। ট্রলি ব্যাগের ভিতরে যদি কেউ স্প্রে, বডি স্প্রে নেয়, সেটাও বলে কি স্প্রে নেওয়া হচ্ছে, অনেক রকম জিজ্ঞাসা করে। যাদের কিছু কনফিউশন থাকে তাদের তো ট্রলি ব্যাগগুলো খুলে খুলে চেক করা হয়। তো ট্রলি ব্যাগ এক্সরে করে ট্রলি ব্যাগ কাউন্টারে, আর একটা কাউন্টারে গিয়ে ট্রলি ব্যাগটা জমা দিয়ে দিলাম। ট্রলি ব্যাগের সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ। একবারে আমাকে বাগডোগরায় গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে আমাকে একদম ট্রলি ব্যাগ দিয়ে দেবে। এখন দেখো এই যে উপরে চলে আসলাম। উপরে আগে নিজেদেরকে চেক করে, মেয়েদের আলাদা একটা রুমে আছে, আর ছেলেদেরকে এখানে চেক করে মেশিনের সাহায্যে কিছু আছে কি না। যাই হোক, তারপরে দেখো বেলটা, মোবাইল, যা কিছু থাকে, পার্স, সব কিছু এখানে এক্সরে করা হয়। হাতে যেগুলো আমরা ব্যাগ নিই, ছোটো ছোটো ব্যাগ যেগুলো আসে হাতে হাতে 15 কেজি পর্যন্ত নিতে দেয়। তারপরে দেখো এই যে এখানকার খাওয়ারগুলো কি বলবো, মানে এত দাম আর বলার মতো নয়। তারপরে নেক্সট ভিডিওতে বাকিটা শেয়ার করবো। টাটা।